হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ও আজকে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করব প্রথমবার। তো এই যে চিমনিটা লাগিয়েছি নতুন, আর রান্নাঘরে প্রথম রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে রান্নাঘরে প্রথম রান্না হচ্ছে আমার জিওল মাছ নতুন রান্নাঘরে। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার এই যে নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার আমি সবজি কাটবো, তাই জল নিয়ে নিচ্ছি। তারপরে দেখলাম ভাতে জল কম আছে, তাই আমি একটু জল আনতে গেলাম। এইটা মেশিন থেকে জল নিচ্ছি, কারণ ভাত এই মেশিনের জলে রান্না করলে পুরো সাদা ধবধবে হয়, খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য। তারপরে মাছের ঝোলটা আগে রান্না করব, তাই মাছের ঝোলের আলু আর কাঁচকলা দিয়ে জিওল মাছ হবে, তাই আলুটা কেটে নিচ্ছি। তো আজকে এই প্রথম এই রান্নাঘরে রান্না করতে খুবই আনন্দ হচ্ছে, কারণ অনেক দিনের স্বপ্নও পূরণ হলো। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার চিমনিটা চালিয়ে নেব। এটা যেহেতু টাচ চিমনি, প্রথমে এইভাবেই আর কি হাত দিয়ে অন করে নিতে হয়। তো পেছন থেকে আমার যা আমাকে হাসাচ্ছিল, কি যেন একটা বলছিল, এখন আমি ভয়েস দিচ্ছি তো মনে নেই। তো হাসি পেয়েছিল মনে হয় ওর কথাটা শুনে। তারপরে এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। এই রান্নাঘরটা কোনো রকম কমপ্লিট করেছি বন্ধুরা, কিন্তু বাথরুমটা এখনও হয়নি। ওই যে দেখতে পাচ্ছ দরজা লাগাতে হবে, আর সেই জন্যই বাথরুমটা কদিন পরে কাজ হাত দেবে। এই রান্নাঘরটা আগে প্রথমে চালু করে নিলাম। আমাদের যেহেতু জায়গার শর্ট, সেই জন্যই আর কি রান্নাঘরের মধ্যে বাথরুম। অবশ্যই এটা রাতে ইউজ করার জন্য, দিনের বেলায় না। আর এই দেখো সবজি টবজি সব মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মাছের ঝোলও প্রায় হয়ে এসছে। ভাতটা আমার হয়ে গেছে। আমি একটু গন্ধ শুকছিলাম, তাই তোমার দাদা ভাই এই হাসাচ্ছিল যে নাকে লেগে যাবে। তারপরে এই যে আমার ঝোলটা হয়ে গেছে, আর এই যে শাকটা ধুয়ে টুয়ে অর্ধেক কেটেছি, আর অর্ধেক কাটতে পারিনি। মাছের ঝোলটা নামিয়ে তোমার দাদা ভাইকে খেতে দেবো, ও বেরোবে, ওকে এই মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দেবো, কারণ আর কিছু করতে পারিনি, সময় পাইনি। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। খেটে ও রেডিমেডি হয়ে বেরিয়ে পড়বে। তারপরে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তারপরে ওকে খেতে দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি, আমার যাও চা খাচ্ছে। তারপরে ও বললো আমি একটু সোয়াবিন রান্না করব। সোয়াবিন রান্না করে আমি যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম ও বসিয়ে দিয়েছিল। তারপরে ও হলো বেরিয়ে গেল, আমি শাকটা রান্না করে নিলাম। তারপরে এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, আমি তোমাদের আগে দেখাইনি আমার কোনো ব্লগেই, আজ প্রথম ওকে আমার ব্লগে নিয়ে আসলাম। ছোট ছোট শর্ট ভিডিওতে আছে ও, কিন্তু ব্লগে নেই। ও তো মামা বাড়ি থাকতো, হওয়ার পরে তো এসছে। ও কদিন হলো, দিন 15 মতো হয়েছে এসছে। তারপরে ওর সাথে একটু দুষ্টুমি করে খেলা করে এসে রান্নাঘরে বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে পুরো টিপটপ করে ফেলেছি রান্নাঘর। তারপরে এই যে তোমাদের দেখাতে আসলাম কি রান্না হয়েছে। ভাত, কলমি শাক ভাজা,
ওই যে আমার যা বললাম না, সোয়াবিন রান্না করেছে, ও ডিম একটা ফাটিয়ে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। আর এই যে জিওল মাছের ঝোল। আর এই দেখো সোনাটাকে তেল মাখিয়ে শুয়ে রেখেছে, আর আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওর মা ছাদে গেছে জল আনতে, এই যে জল নিয়ে আসছে। আর এই দেখো ও হলো জল পেলেই হলো চুপ করে বসে থাকে, একটুও কাঁদে না। ছোটোবেলার থেকে দেখছি ওকে, মানে কান্না করে না, খুব মানে কি বলবো, সেই জল পেলে এত স্নান, যত ইচ্ছা ওকে স্নান করাও ও কিচ্ছু মনে করবে না। ও যতক্ষণ ইচ্ছা জলে বসিয়ে রাখো কিচ্ছু করবে না। তারপরে দেখো ক্যামেরার দিকে কেমন বড় বড় চোখ করে তাকাচ্ছে। তারপরে ওকে স্নান টান করিয়ে এই যে আমি আর আমার যা খেতে বসে পড়লাম। অনেক দিন পরেই একসাথে দুজন খেতে বসেছি, কারণ এরম সুযোগ হয়নি আগে। ও বাড়ি থাকতো না, ও 1.5 বছর হয়ে গেল বাড়ি ছিল না, তারপরে এসছে। তো এখন এই যে আজকেই প্রথম ওর সাথে খেতে বসলাম একসাথে, হয় না একসাথে খাওয়া। তারপরে দুজন মিলে গল্প করতে করতে খেলাম। আর যেহেতু আমার জায়ের ছেলেকে আজকে নতুন আমার ব্লগে নিয়ে আসলাম, তবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ওকে, আর আমার নতুন রান্নাঘরটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর আজকের ব্লগটা আর বড় করছি না, এই অবধি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।